এই মাছ দিয়ে আজকে একটু আমাকে টমেটো কেটে দিয়ে কাঁচা কাঁচা ভাজা আছে তো, মানে বেশি ভালো ভাজি নাই, এর জন্য দিয়ে দিলাম। আর গরম কি জ্বালাইতে অসুবিধা হচ্ছে। রান্না করেছি তোমার দেখো। ও মা, হ্যাঁ বল বাবা। দেখো বাজার থেকে বাবা কত বড় বড় সাইজের দেখো কই মাছ এনেছে। দেখো এই 1 বিঘা পুরোপুরি এই কই মাছ দিয়ে আলু দিয়ে রসা রান্না করে দেবা। অনেক তো তেল কই খেয়েছি, আর ভাল লাগছে না। এটা আজকে একটু রসা করে রান্না করে দাও। দেখো মাছগুলো বাবা, ভয় লাগে ধরতে আমার। দাঁড়াও। দেখো মাছগুলো কি বড় বড়, বা কাটা দেখেছো কিরকম। এই মাছ দিয়ে আজকে একটু আমাকে আলু দিয়ে রসা করে দাও, ঠিক আছে মা? আচ্ছা ঠিক আছে দে। এই নাও। হ্যাঁ এই মাছগুলো বিশাল বড় বড়, এই মাছ দিয়ে রসা ডাললে ভালোই লাগবে না অপি? আচ্ছা তা চলো আগে প্রথমে কেটে নাও। আচ্ছা আমি এইবার মাছগুলো কাইটে নেই। বাবা রে, দেখছো আমার এখনই দিছিল বসাইয়ে রে। মাছটা অনেক বড় তো, তাই মাঝখান দিয়ে পিস করে নেব। ডিম হয়ে গেছে, মাছটা কি সুন্দর পুর হয়ে গেছে, মোটা আছে। মাছগুলো আমি এক এক করে কাইটে নিই। মাছগুলো আমি এখন ভালো করে ধুয়ে দিচ্ছি। এরকম ভাবে আগে ধুয়ে তারপর আবার লবণ দিয়ে দেবো। ধরে গেছে, আমি কড়াইটা বসাই দিই। জিরে তেজপাতা একটু ভেজে নিলাম। মাছগুলোকে হালকা ভাজবো, জ্যান্ত মাছ তো, এবার নামাই দেব। একটু কড়া করে ভাজি নাই, বাদ বাকি মাছগুলো তুলে নেই। জল দেবো না, এমনি শুকনোই বাঁচবো। আলুটা ভাজা হয়ে গেছে, আর নামাই নেবো। আমি ডাইকে দেখে ভাজছি যাতে সিদ্ধ হয়ে যায় আবার ভাজা হয়ে যায়। তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, জিরে দিয়ে দিলাম। এবার আদাটা দিয়ে দেবো, লঙ্কাটা দিয়ে দেবো। তোমাদের গোলমরিচের গুঁড়া আর জিরের গুঁড়া, এই জিরে বাটা আছে, বাটি দিয়ে একটু জল দিয়ে দিলাম, লবণ দিয়ে দেবো, ভালো করে কষাই নেবো। এবার টমেটো কেটে দিয়ে দেবো, টমেটো কেটে দিয়ে দেবো। তেল ছেড়ে দিতে, এখন আমি আলুটা দিয়ে দেবো। এবার আলু দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে মশলা, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার কম করে জল দেবো। এবার আমি ডাইতে দেবো। একটু মাছ কটা দিয়ে দিচ্ছি, যেহেতু কাঁচা কাঁচা ভাজা আছে তো, মানে বেশি ভালো ভাজি নাই, এর জন্য দিয়ে দিলাম আগে আগে। মাছ দিয়ে তরকারি দিয়ে জাল হইলে মাছের গন্ধটা তরকারির মধ্যে একটু মেশে, আর যদি দিয়েই নামাই দেই তাহলে আর সেই মাছের গন্ধটা আর আসে না তরকারিতে। ভাজা গোলমরিচ আর লবঙ্গ গুঁড়ো করা আছে, আমি একটু দিয়ে দেবো এর মধ্যে। গোলমরিচ একটু মানে অন্যরকম একটু স্বাদ আসবে লবঙ্গতে। একটু আলু গালাই দেবো যাতে একটু গাঢ় গাঢ় হয়। গরম কি গালাইতে অসুবিধা হচ্ছে। আমি কিন্তু জল দেই নাই, এমনি গুঁড়ো করছি, মশমশা ছিল। এবার নামাই দেবো, বেশি জল দেবো না, বেশি গাঢ় গাঢ় হয়েছে। বেশি তেলটেলা জল আবার ভালো লাগে না। এখন নামাই দেবো। যে দেখো আমি গা মাখা তোমার কই মাছের রসা রান্না করেছি। তোমার দেখো না ঝোল বেশি আর না পাতলা, আর তরকারিটা ঢেলেছি সবে, তাই সরপরিয়ে গেছে।
খাইয়ে দেখ, এই দেখ। দাও একটু ঝোল দাও, ব্যাস থাক মা, আর লাগবে না। গন্ধটা গেলে সেই বেরোচ্ছে। চলো খেয়ে দেখি। ভালো হলে অল্প দই খাওয়া যায়। হ্যাঁ চলো মাছটা দিয়ে একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দেখো মাছটা কি তেল হয়ে গেছে। দেখ। সেই হয়েছে মা, হুম। হেভি টেস্ট, দারুণ হয়েছে। তো আজকে রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার মায়ের হাতের রান্নাটা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো আজকে আমার সবাইকে টাটা।